কদিন ভোর আমাদের এখানে আকাশের অবস্থা কিন্তু এই রকমই হয়ে আছে। প্রায় 2-3 দিন হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠলে আকাশের মুখ কিন্তু এরকমই দেখতে হচ্ছে। মানে আকাশটা একদম মেঘে ভরে থাকছে। আর সেই সঙ্গে দেখো আমার ঘরের আশপাশে অনেক ঘাস জন্মে গেছে। তো এই ঘাসগুলোকে না না পরিষ্কার করলে দেখতে ভালো লাগে না। বাড়ি যেরকম আমরা পরিষ্কার করি, বাড়ির আশপাশটাও যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এইটুকু কাজের জন্য কিন্তু লোক পাওয়া যায় না। আর পাওয়া গেলেও সে এমন টাকা বলবে, তখন মনে হবে যে দরকার নেই বাবা, এইটুকু কাজ আমি নিজে হাতেই করে ফেলি। তো সকালবেলা আগেই আমি দেখে রেখেছিলাম যেগুলোকে করব। আর এত বড় বড় ঘাস হয়ে গেছে, মানে আমি কদিন ভোর মানে এটা যে করব ঠিক মানে আমার চোখ এড়িয়ে বেরিয়ে যাচ্ছে, যার জন্য এই কাজটা আমার কিন্তু হয়নি করা। আর অত বড় বড় ঘাসও হয়ে গেছে। আর এবার দেখলাম কি টবের মধ্যে যে ঘাসগুলো জন্মেছিল, নিচে এই টবগুলো আমি বসিয়ে রেখেছি গাছ, সেগুলোকেও একটু পরিষ্কার করে নিলাম। আশপাশটা যখন করলাম তো টবটাও একটু পরিষ্কার করে আর এখানে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। কেন কি এই ঝাড় যদি না দিই না, এখানটা একদম দেখো এই যে কাদা হয়ে রয়েছে। তো সেই জন্য কাদা হয়ে রয়েছে, গাছের পাতাও পড়েছে। আর এরকম পরিষ্কার করলে না বেশ ভালো লাগে দেখতে। এই যে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার জল দিয়ে ধুয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আর সকালবেলার যে কাজকর্মগুলো থাকে, আশিবাসি কাজগুলো, সেগুলো এবার সারছি। আগে বাইরেটা পরিষ্কার করলাম, জল দিয়ে ধুয়ে নিলাম। আর তারপরেই কিন্তু ঘর মোছা আর বাসন মাজা থাকে না, কেন কি রাতের বাসন না রাতেই মেজে রেখে দিই, তাহলে সকালবেলাও অনেকটা সুবিধা হয়। আর ছেলে স্কুলে যাবে, তো ঝটপট করে তার মানে বাসি কাজটা সেরে নিলাম। সেরে নিয়ে আগে ওর মতো কয়েকটা লুচি ভেজে দেব, ও স্কুলে টিফিন নিয়ে চলে যাবে। আর আমাদের বাড়ির তারপরে ভাজবো। তো তারপরে আর কি আমাদের বাড়ির সবার জন্য আর কি ভেজে ফেললাম একসঙ্গে। কেন কি সবাই বলল যে একেবারে করছো যখন করেই ফেলো। তো সেই জন্য আমি কি করলাম, একেবারেই সব লুচিগুলো করে ফেললাম। আর লুচির সঙ্গে সকালবেলা করেছিলাম আলুর দম, মানে কষা কষা আলুর দম করেছিলাম। একটুও ঝোল রাখিনি, কেন কি নিরামিষ করেছিলাম। নিরামিষ একটু ঝাল ঝাল মতন কষা মতো করেছি, মানে খুব একটা ঝোল ছিল না। মাথায় বেরিয়ে পড়েছি বাজারে, কিছু বাজার করব আজকে। হাজব্যান্ডের জন্যে কিছু কেনার আছে। এই যে বৃষ্টি ভেজা বাজার, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আজকে তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে, কিছু করার নেই, বাজারে দরকার আছে, বেরোতে তো হবেই। দেখি কি পাই। বাজার থেকে কয়েকটা জিনিস আমি কিনেছি। আর কেন কিনেছি সেটা একটু সাসপেন্স থাকুক। এই যে দেখো চিংড়ি মাছ, পাবদা মাছ, মাংস আর কয়েকটা সবজি নিয়ে এসেছি। তো আমি কেন বাজারে গিয়েছিলাম সেটাও পরে বলবো। আর এই যে দেখো এখানে আজকের যে রান্না বান্না সেটা আরম্ভ করে দিয়েছি। বাজারে গিয়েছিলাম, একটু লেট হয়েই গেছি। আর আজকে করব বরবটির ভর্তা। সেটাও করব কি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে করে, অনেকে করে কি শুধু কালো জিরে ফোড়ন দিয়েও করে। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে আমি করব। তো এই যে দেখো ডিমের ঝোলটা একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। কয়েকটা বড় বড় 4টে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এখানে কালো জিরে আর হচ্ছে এখানে কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দিয়েছি। অল্প কয়েকটা রসুন দিলাম থেঁতো করা, আর পেঁয়াজ। এটাকে ভালো করে একটু লাল লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম। আর ভেজে নিয়ে এদিকে দেখো চিংড়ি মাছটাকে ভাজা চিংড়ি মাছটাকে টুকরো টুকরো করে নিয়েছি। আর এদিকেও আর কি হচ্ছে বরবটিটা, ওটাও হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এবার ওই দুটো মিশ্রণকে একসঙ্গে কি করেছি, কড়াতে দিয়ে দিয়েছি। আর একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নুন মিষ্টি দিয়ে, অল্প একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। আর একদিকে ঝিঙে আলু মাখা আর ডিমের ঝোল। এটাই ছিল আজকের সকালবেলার মেনু। আর বিকেলবেলা করব অন্য কিছু, তো সেটা পরে বলছি। এই যে দেখো ভাত বাড়া হয়ে গেছে।
আর বিকেলের জন্য করব তড়কা, একটু চিকেন দিয়ে করব। ছেলে একটু চিকেন আর ডিম দিয়ে খেতে ভালোবাসে, তো সেটাই আর কি বিকেলবেলা হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর বিকেলবেলা রান্নাটা আজকে বিকেলেই করছি, কেন কি সকালবেলা এত লেট হয়ে গিয়েছিল বাজারে গিয়ে যে সকালবেলা হচ্ছে রান্নাটা বিকেলের করতে পারিনি। তো আজকে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, আমার ছেলে সেন্টের কালেকশান। ও এত সেন্ট ইউজ করতে ভালোবাসে না, এই দেখো নিজে নিজে সব ব্র্যান্ড দেখে দেখে সেন্টগুলোকে আর কি সাজিয়েছে। তো আমি দেখে ফেলেছিলাম, দেখে ফেলে সেই সময় কিন্তু ও ছিল না, আর আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি, আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি যে দেখো ও কত রকমের ব্র্যান্ডের সেন্ট ইউজ করে, আর ওগুলোকে দেখো কিভাবে ও শিখেছে। আর এগুলো না ও শিখেছে এক ইউটিউবার থেকে, তো সেটাই আর কি তোমাদেরকে একটু দেখালাম। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার নতুন বন্ধুদের। আর পুরনো বন্ধুরা তোমরা তো আমার সাথেই আছো। তো আজকে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে।